আসসালামু আলাইকুম, সকলকে স্বাগত জানাচ্ছি। আমি আহসান উদ্দিন নোমান। আমরা অনেক সময় সিদ্ধান্তহীনতায় ভুগি। আমি কি করছি, কেন করছি, কোথায় যাচ্ছি, কি খাচ্ছি, মানে কিছুই নিজে থেকে কিছু কন্ট্রোল করতে পারি না। এই নিয়ে আজকে আলোচনা করব। আশা করি ইনশাআল্লাহ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন, যাতে করে নতুন কোনো ভিডিও দেওয়ার সাথে, সাথে আপনারা পেয়ে যান। সর্বপ্রথম একটি বিষয় খেয়াল রাখবেন, সেটা হচ্ছে যে আপনি কেন শিখছেন অথবা কেন করছেন, এই জায়গাটা আপনাকে বের করতে হবে। মানে হোয়াই, এই জায়গাটা আপনাকে বের করতেই হবে। আদারওয়াইজ আপনি কোনো কাজেই সফলতা পাবেন না। আপনি যদি হোয়াই বের করতে না পারেন, বিষয়টি অনেকটি আমি বলব আপনাকে যে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় যদি এই হোয়াইটা বের করতে না পারেন। আমি একটা ছোটো উদাহরণ দিই, তাহলে আপনি ভালো বুঝতে পারবেন। আপনি কোথাও থেকে কোথাও যাচ্ছেন। মনে করেন আপনি ঢাকা থেকে চিটাগং যাচ্ছেন। আপনি কেন যাচ্ছেন? কোথায় যাচ্ছেন? কিভাবে যাচ্ছেন? ঠিক আছে? ওইখানে গিয়ে আপনার লাভ কী? এভরিথিং কিন্তু আগেই আপনাকে রেডি করতে হচ্ছে। দেন আপনি কিন্তু কোথাও যাওয়ার পরিকল্পনা করছেন, অথবা আপনি চিটাগং যাওয়ার পরিকল্পনা করছেন। এখন আমরা যদি আমার ক্যাটাগরিতে আমি চলে আসি, আমি যেহেতু একজন ফ্রিল্যান্সার, এই ফ্রিল্যান্সিং ক্যাটাগরিতে যদি চলে আসি, আমি যদি আমার যে টপিক নিয়ে কাজ করি, আমি গ্রাফিক ডিজাইন নিয়ে কাজ করি। গ্রাফিক ডিজাইনে যদি আসি, যে আমি গ্রাফিক ডিজাইন কেন করছি, ঠিক আছে, আমি গ্রাফিক ডিজাইন কেন শিখছি, গ্রাফিক ডিজাইন আমি কেন বা শিখবো, এটা দ্বারা কি হবে, এভরিথিং আপনাকে আগে বের করতে হবে। দেন আপনার এটার গুরুত্বটা বেড়ে যাবে যে আসলে আপনি কেন করছেন এটা। এই জন্য আপনার জায়গা থেকে আপনি কন্টিনিউ না করার পিছনে অনেকগুলো কারণ থাকে। আপনি ব্যর্থ হওয়ার পিছনে অনেকগুলো কারণ থাকে। পৃথিবীতে ব্যর্থতা বলতে কোনো জিনিস নাই, ঠিক আছে? তারপরেও আমরা বলে থাকি যে ব্যর্থ হয়ে গিয়েছি। ব্যর্থ হলে মানুষ শিখতে পারে, এ কথাটা মনে রাখবেন। সো ব্যর্থতা হওয়ার মতো তেমন কিছু আমি দেখি না যে আমি ব্যর্থ হয়ে গেছি। কেন হয়ে গেছি, জাস্ট এটা, এই কেনটা বের করে নিলে আমরা কিন্তু আবার সফল হয়ে যাব। এই কেন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, ঠিক আছে? হোয়াই, কেন আমি সফল হব, কেন আমি ওখানে যাব, কেন আমি জিনিসটা খাবো, কেন আমি জিনিসটা শিখছি, এই জিনিসটা শিখব, এই কেনটা আপনার বের করতে হবে। আমরা যদি বলি যে ভাই আমি আমার কেনটা বের করতে পারছি না, তাহলে আপনি আপনার কোনো কিছু নিয়েই আপনি চিন্তিত না। খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় যে কোনো কিছু নিয়েই আপনি চিন্তিত না। আপনি যদি আপনার হোয়াইটা বের করতে না পারেন, ঠিক আছে, আপনি খাচ্ছেন কেন, আপনি ঘুমোচ্ছেন কেন, আপনি খাচ্ছেন আপনার যেন শরীর স্বাস্থ্য ঠিক থাকে, আপনি যেন ঘুমাচ্ছেন আপনার যেন সব কিছু ঠিকঠাক থাকে, আপনি লেখাপড়া করছেন কেন, অথবা ভালো একটা চাকরি করার জন্য, আপনি ঢাকা যাচ্ছেন কেন, অথবা মামার বাসায় যাওয়ার জন্য, আপনি এয়ারপোর্টে কেন যাচ্ছেন, অথবা আপনি প্লেনে ওঠার জন্য, অথবা আপনি রিসিভ করার জন্য, কিছু একটা তো আছে। এই যে আপনি গ্রাফিক ডিজাইন শিখছেন, ডিজিটাল মার্কেটিং শিখছেন, অ্যাপস ডিজাইন শিখছেন, ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট শিখছেন, কেন, হোয়াই? আপনার এই হোয়াইটাকে বের করতে হবে এবং হোয়াইটাকে নোট ডাউন করতে হবে যে এই জিনিসটার জন্য আমি এই কাজটা করতে চাচ্ছি। যখন ওই হোয়াইয়ের গুরুত্বটা আসবে, হোয়াইয়ের যত গুরুত্ব থাকবে, হোয়াইয়ের ভিতরে যতটা আপনার গুরুত্বের উপরে গুরুত্ব যেটাকে বলা হয়, আমি বলবো সেটা হচ্ছে যে সর্বোচ্চ প্রায়োরিটি যেখানে থাকবে, এইটার উপরে আপনি যদি হোয়াই ক্রিয়েট করে নিয়ে কাজ করতে পারেন, তাহলে আপনি সফল হতে পারবেন, আশা করি ইনশাল্লাহ। আমি কালকে আমি একটা জিনিস লিখছিলাম আমার নিজের ব্যাপারে, আমার কাজের ব্যাপারে। তা আমি ইচ্ছা মতো আগে লিখে নিলাম। লিখে নেওয়ার পরে আমি ওটার হোয়াই বের করলাম যে আমি এটা কেন করছি, আমি এটা কেনই বা করব, আমি নিজেকে প্রশ্ন করলাম। তখন এই হোয়াই থেকে অনেকগুলো অ্যান্সার বের হয়ে আসছে। আমার সামনে এখনও আমার ইয়েটা আছে যে আমি হোয়াইটা কেন বের করেছি। তারপরে এক এক করে বের করে দেখলাম প্রচণ্ড গুরুত্বপূর্ণ একটা জিনিস, আমার প্রচণ্ড গুরুত্বপূর্ণ। আপনি জেনে শুনে যখন এই হোয়াইয়ের উত্তরটা বের করে আপনি কাজ করা শুরু করবেন, তখন দেখবেন আপনি কি শিখছেন, কেন শিখছেন, কোথায় যাচ্ছেন, কার সাথে মিট করছেন, কোথায় কার সাথে দেখা করছেন, মানে ওভারঅল যে বিষয়গুলো আছে, এটার একটা মর্মার্থ বের হবে, এটার অর্থ বের হবে। যখন অর্থটা বের হবে, তখন আপনার কাজ করতে ভালো লাগবে, কাজে মনোযোগী হতে পারবেন, কাজে আপনি সফলতা খুব দ্রুত নিয়ে আসতে পারবেন। তাই আপনি যে সেক্টরেই হোক না কেন, যে অবস্থানে আছেন না কেন, সে অবস্থান থেকে আপনি কি করছেন সেটার হোয়াই বের করে নিয়ে আসেন। হোয়াই বের করে নিয়ে আসলে আপনি অনেক ভালো কিছু করতে পারবেন। আপনার সফলতা খুব কাছাকাছি অবস্থান করছে, বাট
আমরা সফলতাকে দেখতে পারি না। আমরা মনে করি সামান্য হোঁচট খেয়ে পড়ে গেলেই মনে করি যে আমরা ব্যর্থ হয়ে গিয়েছি। বাট ব্যর্থতা বলতে পৃথিবীতে কোনো জিনিস নাই। ঠিক আছে? এটা সাময়িক শেখার জন্য হয়তোবা আপনি একটু পিছিয়ে গিয়েছেন। হয়তোবা সাময়িক লস দেওয়ার কারণে আপনি একটু পিছিয়ে গিয়েছেন। বাট আপনার কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছাবেন খুব দ্রুত ইনশাআল্লাহ। আশা করি বুঝতে পেরেছেন। আমি আজকের আলোচনা বেশি দীর্ঘ করলাম না। এ কারণেই, কারণ এই হোয়াই বের করতে আপনার অনেক সময় লাগবে। ঠিক আছে? তাই আপনার হোয়াই আপনি বের করেন। আপনি কেন কাজ শিখছেন? কেন ইন্টারনেটে সময় কাটাচ্ছেন? কেন ফেসবুকে সময় কাটাচ্ছেন? কেন ইউটিউবে সময় কাটাচ্ছেন? ওইটা দিয়ে আপনার কি উপকারে আসতেছে? ওভারঅল যখন আপনি হোয়াই বের করবেন, আপনার এভরিডে একটা হোয়াই আছে। ঠিক আছে? আপনি কেন করছেন? কেন কি করছেন? কোথায় যাচ্ছেন? অল এভরিথিং যখন কয়েকদিন বের করে নেবেন, তখন দেখবেন আপনার প্রোডাক্টিভ টাইমটা এমনভাবে বের হয়ে আসছে, আপনি সহজেই কোনো একটি কাজে সফল হয়ে যাবেন। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ারের পাশাপাশি যারা এখনও সাবস্ক্রাইব করেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যাতে করে নতুন কোনো ভিডিও দেওয়ার সাথে আপনারা দেখতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।